নমস্কার, আপনাদের হচ্ছে সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থাৎ সোমনাথ চক্রবর্তীকে সরাসরি পেয়ে গিয়েছিল। উনি সরাসরি জানিয়ে দিলেন, বিরোধীরা যেভাবে কটাক্ষ করুক না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ বিপুল ভোটে জয়ী আবার মসনদে বসবেন এবং বিরোধীদের কটাক্ষের এক একটি জবাব উনি দিয়ে গেলেন। কালিয়াগঞ্জে ভোট থেকে আরম্ভ করে 21শে জুলাইয়ের প্রস্তুতি সব কিছু উনি দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে অনুসরণ করে যেভাবে উনি কাজ করছেন নজিরবিহীন ঘটনা। আসুন কি জানাচ্ছেন উনি। বারবার একটা অভিযোগ করে আসে, পঞ্চায়েতে কোনো কাজ হয় না, পঞ্চায়েত প্রধানরা কোনো কাজ করে না, বারবার কটাক্ষ ছুড়ে যাচ্ছে। তো আপনি কি বলবেন সেইটা? দেখুন, বিরোধীদের এই যে গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন বা গ্রাম পঞ্চায়েতের যে কাজকর্ম, সেই সম্পর্কে কোনো সঠিক যে দিশা, কোন পদ্ধতিতে কাজ হয় ওরা জানেই না, কিভাবে ডেভেলপমেন্ট কাজ হয়। পঞ্চায়েতে দুরকমভাবে কাজ হয়। এক হচ্ছে রাজ্য সরকারের একটা সরাসরি ফান্ড, আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের 15 ফিনান্স, বিভিন্ন রকম। সবটাই এখন মাননীয় মুখ্যমন্ত্রী ই গভর্নমেন্ট পদ্ধতির মাধ্যমে টেন্ডার করে। কাজে আগে ছবি তোলা হয়, কাজের পরে ছবি তোলা হয়, কাজ চলাকালীন ছবি তোলা হয়। এত কাজ হচ্ছে, ওরা দেখতে পায় না। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন ওরা দেখতে পায় না চোখে, এটা একটা প্রবলেম। গ্রামীণ সড়ক যোজনা কতটা অন্তর্ভুক্ত করা গেছে এই পঞ্চায়েত থেকে? দেখুন, গ্রামীণ সড়ক যোজনা বলতে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, তার টাকা দীর্ঘ 2.5 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে। তৎসহ 100 দিনের কাজেও বন্ধ করে রেখেছে টাকা। আর মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্প মাধ্যমে যে রাস্তার খামতি ছিল কিছু, উনি প্রকল্প ডিক্লেয়ার করেছিলেন এবং আমাদের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সেই তুলনায় প্রায় 5-7টা নতুন রাস্তা হয়েছে। 2026 পাখির চোখ করে ভোট করা হবে। এইবার আপনার গ্রাম পঞ্চায়েতে আর কি উন্নয়ন হলে ভালো হতো, যা মানুষের কাজে আসবে বা মানুষ আরও সেটাকে এগিয়ে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী করার জন্য? দেখুন, গ্রাম পঞ্চায়েতের কাজ তো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের মেন কাজ যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সামাজিক প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন রকম ভাতা, গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে এই সামাজিক প্রকল্পগুলো মানুষের জন্য দুয়ারে সরকারে ক্যাম্প করে মানুষের কাছে সেই তথ্য তুলে এনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যা কিছু পেয়েছে, আমার তো মনে হয় না সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীতে সাধারণ মানুষ আর 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। সামনে 21শে জুলাই, আপনাদের প্রস্তুতি কেমন? 21শে জুলাই আমরা প্রত্যেকটা বুথে দেওয়াল লেখানো আমাদের হয়ে গেছে। আর এবার আমাদের যে নেত্রীর ব্যানার আসবে সেগুলো আমরা বুথে বুথে দিয়ে দেবো এবং প্রতিটা বুথে কর্মীদের নিয়ে মিটিং হয়েছে, আর কিছু বাকি আছে সেগুলোও হবে। একটা উন্মাদনা, 21শে জুলাই তো একটা উন্মাদনা, একটা হয়তো এটা শহীদদের স্মরণ করা হয়, কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের কর্মী বা গ্রাম বাংলার মানুষরা ওটা একটা প্রেস্টিজভাবে নেয় এবং বাসে বা গাড়িতে যাওয়া হয়, জায়গা হয় না, কিছু বয়স্ক লোকদের আমরা বাদ দিয়ে নিয়ে যেতে হয়। এতটাই উন্মাদনা আছে 21শে জুলাই নিয়ে। আচ্ছা দাদা, 21 জুলাই শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ জয়েন করতে পারে সেদিনকে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ জয়েন করবে কি করবে না, এটা আমাদের ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সিদ্ধান্ত নেবে। আমি সামান্য পঞ্চায়েত প্রধান হিসেবে এটা বলতে। আচ্ছা, বিরোধীরা এ কটাক্ষ করছে যে এবারে ব্যানারে কেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। হ্যাঁ, এটা সঠিক। বিরোধীরা বলছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন। কারণ যখন 21শে জুলাই হয়েছিল 1993 সালে, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজনীতির সাথে
এই রাজনীতির সাথে জড়িত ছিল না, তাই শহীদ তর্পণে শুধুমাত্র দিদি ছবি সিদ্ধান্ত হয়েছে, এটা দলীয় সিদ্ধান্ত। বিরোধীরা সব কিছু বলবে, এটা নিয়ে গুরুত্ব দেওয়ার পারে না, ওদের কিছু করার নেই, মানুষ ওদের সাথে নেই। আচ্ছা, এবার কি রেকর্ড ভেঙে যাবে বলে মনে করছেন? সব রেকর্ড ছাপিয়ে এবারে যে চমক থাকছে। শুনুন, 21শে জুলাই রেকর্ড প্রত্যেকবারে একটা চ্যালেঞ্জ থাকে দলের কাছে, কারণ 2024-এ হয়েছে, সেই চ্যালেঞ্জকে ছাপিয়ে 2025 হবে, আবার 2025-এ পরে 2026 হবে। আর একটা কথা বলি, 2026 কিন্তু 2021-এর যে রেজাল্ট তার থেকে বেশি হতে চলেছে, এবং বিরোধীরা যে বিরোধী দল হিসাবে নিজেদেরকে রাখতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বিরোধী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে কিনা, 29টা না 30টা সিট লাগে, সেই জায়গায় ধরে রাখতে পারবে কিনা এটা সন্দেহ আছে। আজ উপনির্বাচনের ফলাফল কি বলবেন? উপনির্বাচনের ফলাফল এ তো মমতা বন্দ্যোপাধ্যায় ফেভারে যাবে, সবাই জানে, শুধু ভোটের অপেক্ষায়। আমি জানি না কি হয়েছে, রেজাল্ট নিশ্চয়ই তৃণমূলের পক্ষে যাবে। থ্যাংক ইউ।